ওয়াকফ বিলের সংশোধনী প্রত্যাহারের দাবিতে কলকাতার বুকে রীতিমতো গর্জে ওঠে প্রতিবাদের সরব হয় মুসলিমদের একটা বড় অংশ। এখান থেকেই গর্জে উঠেছিল প্রতিবাদীরা। রাস্তায় একসময় রীতিমতো অচল হয়ে পড়ে। এর মধ্যেই একটি ভিডিও ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে একটি বাস থেকে গেরুয়া পতাকা জোর করে খুলে ফেলা হচ্ছে। অভিযোগ তেমনটাই। এই নিয়ে নিজে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হচ্ছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ যে কলকাতা স্বামী বিবেকানন্দের জন্মভূমি, সেখানে ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ল। যে গেরুয়া পতাকা সাহস, ত্যাগ এবং বীরত্বের প্রতীক, সেটিকে জোর করে একটি বাস থেকে খুলে ফেলছে উগ্রপন্থীরা। স্বামীজি এই সম্প্রীতি ও সহনশীলতার হয়ে সওয়াল করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাধাহীনভাবে এরকম কাজ হয়, আর পুলিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা কোথায়। এই ভিডিওটি ভালো করে দেখুন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একদল ওয়াকফের প্রতিবাদীরা বাসটি থেকে ওই পতাকা খুলে ফেলার জন্য জোর করছে বলে অভিযোগ। এই ভিডিও দেখার পরে অনেকে প্রতিবাদে গর্জে উঠেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, কেন এই ধরনের ঘটনা বাংলার বুকে হবে? পুলিশ কেন চুপচাপ ছিল? এই অভিযোগও তুলেছেন অনেকে। এই ভিডিও রীতিমতো পোস্ট করে শুভেন্দু অধিকারীও অভিযোগ করেছেন। শুভেন্দু পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষ রীতিমতো চিৎকার করছে এবং ওই গেরুয়া পতাকা খুলে ফেলার জন্য জোর দিচ্ছে, আর অসহায় চালকও বাধ্য হয়ে পতাকা খুলে ফেলছেন। এই ভিডিও এই মুহূর্তে ভাইরাল। প্রসঙ্গত কিছুদিন আগে ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পরেই এর বিরোধিতায় রীতিমতো বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভের আজ পরে কলকাতায়। বৃহস্পতিবার কলকাতা জুড়ে রীতিমতো বিক্ষোভ দেখায় মুসলিম সম্প্রদায়ের মানুষের একাংশ। সেই বিক্ষোভ ভালোভাবেই সামাল দেয় পুলিশ। এই বিলের প্রতিবাদে রীতিমতো সোচ্চার হয়ে ওঠেন সিদ্দিকুল্লাহ চৌধুরীও। তিনি কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন শোনাব আপনাদের। সালে মোহনদাস করমচাঁদের হাতে 1 লক্ষ টাকা জমিয়ে দিয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত স্বাধীন হবে বলে। এটা আমাদের দিনে আর আমরা ভারতের সংবিধান মেনেছি। পাকিস্তান, বাংলাদেশ আমাদের দেশ নয়। দুবাই, কুয়েত, আমেরিকা আমাদের দেশ নয়। এই যে আমরা দরখাস্ত দিচ্ছি, ইংরেজিতে মেমোরান্ডাম, বাংলাতে স্মারকলিপি বা দরখাস্ত, আইন করার পরে এটা প্রত্যাবর্তন বা বাতিল করা যায় কি না, বোঝা গেল? এই যাই করা যায় কিনা তার একটা খতিয়ান আমি আপনাদের দিচ্ছি। মোদী সরকার আসার পরে এই 2014 থেকে 26, 2014 থেকে 16, 1159টি আইন রদ করেছে। মিডিয়াকেও বলছে सेंट्रल गवर्नमेंट मोदी सरकार अपने दौर में 14 और 16 तक 2 साल में 1159 আইন রদ করেছে। তার খতিয়ান আমার কাছে। ওয়াকফ আইন আপনি রদ করুন,
কে করেছে? 57 ছাতি। এটা যদি করতে পারে, একটি কমিউনিটির সম্পত্তি কেড়ে নেবে, কে মগের মুলুক নাকি? হবে? হবে না। আপনি আইন ফেরত নেন, পার্লামেন্ট আপনার ক্যাবিনেট করে পার্লামেন্টে আনুন। আপনারা তো পথ দেখিয়েছেন। আমার কাছে একেবারে সেই অ্যাক্টের নামগুলো আছে। বুঝতে পারলেন না? পারলেন না? यानी मरकजी हुकूमत रिपील के सिलसिले में 2014-16 2 साल में 1159 कानून को रद्द किया। आइन तैरी করে রদ করা যায় না, যায় না? যায়। এটা তার দলিল। অতএব এটা তাদেরকে রদ করতে হবে। আমরা ভারতীয় প্রায় 180-90 বছর গোলাম ছিলাম। লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। মুসলমান, হিন্দু ভাই, সরদারজি ভাই সবাই, জমিয়ত উলামা এবং আলিমরা 1857 সালে ওই ঢাকা থেকে পেশাওয়ার পর্যন্ত 52,000 মওলানাকে হয়েছিল। মুখস্থ করে নেবেন। কত? বিজেপি আরএসএসকে ফাঁসিতে ঝুলেনি, ব্রিটিশের তেল মাখিয়েছে, দালালি করেছে, এন্টি পাবলিক জনগণের বিরুদ্ধে ব্রিটিশকে মাথায় করে রেখেছে। তারা ব্রিটিশের দালালেরা। এদের অবদান নেই, আমাদের অবদান আছে। আমরা স্বাধীন করতে পারি ভারতকে ব্রিটিশ থেকে। এই আইনের ব্যাপারে আমরা কোরবানি দিয়ে, ধর্মনিরপেক্ষ চরিত্র দিয়ে আমরা এই আইন যতদিন রদ না হচ্ছে আন্দোলন ইনশাআল্লাহ চালিয়ে যাব। 1920 সালে এই যে ওখানে পুলিশের সাথে ধস্তাধস্তি, এটা খুব খারাপ কাজ। মৌলালিতে যারা পাবলিক গাড়িতে ভাঙচুর করছে, পুলিশকে অনুরোধ করব এসবে আইনে হস্তক্ষেপ করবে। আমাদের আপত্তি নেই, এটাই মিডিয়ায় দেখাবে। ওসব আমাদের কাজ নয়, আমাদের বক্তব্য দেখায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।